আমরা বংশগত ব্রেস্ট ক্যান্সার নিয়ে বা পারিবারিক যে ব্রেস্ট ক্যান্সার এটা নিয়ে আমরা আসলে সবাই অনেক কনফিউজ থাকি। তো এটা নিয়ে আমরা কথা বলবো যে আসলে বংশগত ব্রেস্ট ক্যান্সার আমরা কাদের বলছি। আমরা আসলে টেস্ট করে কনফার্ম হয় যে ওনার জেনেটিক্সে বা বংশগত ব্রেস্ট ক্যান্সার তার ফ্যামিলিতে রান করছে, কিন্তু তার জন্য কি আমরা সবাইকে টেস্ট দিয়ে দিই না, তাদেরকে টেস্ট দিই যাদের পরিবারে একটা ক্যান্সার আছে 40 বছরের নিচে অথবা দুইটা ক্যান্সার আছে 50 বছরের বয়সের উপরে, দুই বা ততোধিক ব্রেস্ট ক্যান্সার অথবা ওভারিয়ান ক্যান্সার। কিন্তু যদি পরিবারে যে কোনো ক্যান্সার 4টা থাকে তাহলে আমরা কিন্তু তাদেরকে টেস্টগুলো দিয়ে থাকি। ইভেন পেশেন্টের নিজের যদি ট্রিপল নেগেটিভ ক্যান্সার 60 বছর বয়সের নিচে কারো হয় ট্রিপল নেগেটিভ ক্যান্সার, তাদেরকেও আমরা জেনেটিক টেস্ট দিয়ে থাকি অথচ পরিবারে কোনো হিস্ট্রি নাই। তাহলে এইভাবে আমরা জেনেটিক টেস্টের অ্যাসেস করি এবং জেনেটিক টেস্টে যদি এটা পজিটিভ হয় তাহলে আমরা ওটাকে পারিবারিক ব্রেস্ট ক্যান্সার বলে এই রোগীটাকে, রোগী ঠিক বলবো না, আমরা এদেরকে ট্রিট করি। তাহলে ট্রিটমেন্টটা কি হয়, যাদের ক্যান্সার হয়ে গেছে তাদের একরকম আর যাদের ক্যান্সার হয় না তাদের একরকম। তো কথা হচ্ছে যে যাদের ক্যান্সার হয় না কিন্তু জিনে মিউটেশন পাওয়া গেছে ফ্যামিলিয়াল হিস্ট্রির উপর ডিপেন্ড করে, তাদেরকে আমরা কিছু অ্যাডভাইস করে থাকি। যেমন ধরুন যে তাদের চেকআপ যদি আমরা বলি যে চেকআপটা হচ্ছে অন্য যারা আছে যাদের ফ্যামিলিতে ক্যান্সার নাই তাদের 11% চান্স, আর যাদের BRCA 1, 2 পজিটিভ বা P53 পজিটিভ তাদের চান্স হচ্ছে 60 to 80%, BRCA 1, 2 আর P53 হলে 100% চান্স। সুতরাং এই দুই গ্রুপকে কিন্তু আমরা একভাবে দেখতে পারি না। এই জন্য যাদের ফ্যামিলি হিস্ট্রি বা জিন মিউটেশন নাই তারা হচ্ছে 11%, এই জন্য 35 বছর বয়সের পর থেকে প্রতি 2 বছর অন্তর অন্তর ম্যামোগ্রাম করবে আর মাসে মাসে একবার হাত দিয়ে ব্রেস্টে চেক করবে। আর যাদের পরিবারে ইতিহাস আছে এবং জিন মিউটেশন আছে তাদের প্রতি বছর বছর আমরা চেকআপের কথা বলি এবং এটা শুরু হবে তার ফ্যামিলির ইয়াংগেস্ট পজিশনে যার ক্যান্সার হচ্ছে তার চেয়ে 5 বছর আগে থেকে। তাহলে আমরা এটা কি করব, প্রতি বছর বছর ম্যামোগ্রাম করব, সাথে কিন্তু MRI করব। এখন আসুন যে যদি আমাদের ম্যামোগ্রাম MRI করে ক্যান্সারটা ধরাই পড়ে বা একটা সময় যদি ধরা পড়ে যেহেতু ক্যান্সারের প্রবণতা বেশি, তাহলে চিকিৎসাটা কি হবে? আমরা বরাবর বলে থাকি ক্যান্সার খুব ছোট হলে আমরা ব্রেস্টে খুব ছোট অপারেশন করি, পুরো ব্রেস্ট ফেলি না, এসব আমরা বলে থাকি অন্য রোগীদের ক্ষেত্রে। কিন্তু যাদের জিন মিউটেশন তাদের ক্ষেত্রে আমরা কি বলি যে ক্যান্সারটা যত ছোটই হোক না কেন আমরা পুরো ব্রেস্ট ফেলবো এবং অপোজিট ব্রেস্টটাকেও আমরা প্রোফাইলেকটিক ম্যাস্টেকটমি বা অপোজিট ব্রেস্টটাও ফেলে দিব, যত ছোট ক্যান্সারই হোক না কেন। এখন পেশেন্ট যদি ডিসএগ্রি করে তাহলে হয়তো আমরা ব্রেস্টে টিউমারটা ফেলি, সেটা পেশেন্টের সাথে কাউন্সেলিং এর ইস্যু। আবার দুটো ব্রেস্টই যেহেতু ফেলে দিচ্ছি সেহেতু আমরা সাথে সাথে একটা ব্রেস্টের রিকনস্ট্রাকশনও করে দিই সিলিকন ইমপ্ল্যান্ট এবং ADM দিয়ে। আমরা শুনেছি সিলিকন ইমপ্ল্যান্ট শুধুমাত্র হয়তো বা কসমেটিক সেলাইয়ের জন্য বা যাদের ছোট ব্রেস্ট বড় করার জন্য, তা কিন্তু না, ক্যান্সার সার্জারিতে তার একটা রোল আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রোফাইলেকটিক একটা জিনিস, আর একটা হচ্ছে যে ক্যান্সার হয় নাই তাহলে আমরা কি করব, দুটো ব্রেস্টেরও প্রোফাইলেকটিক করে ফেলতে পারি যদি আপনারা এটা পেশেন্ট যদি কাউন্সেলিং হয় বা করতে চায়। এখন আমাদের রোগীদের যেটা সমস্যা যে রোগীরা প্রোফাইলেকটিকের ব্যাপারটাও বোঝেন না বা রিকনস্ট্রাকশনের ব্যাপারটাতে যেতে চান না। কিন্তু ভেবে দেখুন যখন একজনের ক্যান্সার হয়েছে তখন তাকে কিন্তু আমাদের কেমোথেরাপি, রেডিওথেরাপি সবকিছু দিতে হচ্ছে সার্জারি ছাড়া। কিন্তু যখন আপনার ক্যান্সার হবে এত 80% চান্স বা তার চেয়ে বেশি, তখন আপনি যদি এটা ফেলে দেন তাহলে আপনার কিন্তু সেই কেমোথেরাপি, রেডিওথেরাপির মতন ভিসিয়াস সাইকেল দিয়ে যেতে হলো না এবং আপনি কিন্তু দীর্ঘদিন ভালো থাকবেন, আপনার রিস্কটা কমিয়ে আনা যাবে। ধন্যবাদ।